আমার জীবনে যে কচু খাইছি আজকে জীবনে ভুলবো না। কথা বন্ধ হয়ে গেছে এক কচুতে। শুভ সকাল বন্ধুরা, আজ হলো 7ই ডিসেম্বর আর ঘড়ির কাঁটা বলছে সকাল 6টা। আর প্রশ্ন হলো আমরা এখন যাচ্ছি কোথায়। আসলে আমাদের জীবন গাড়ির একটা নতুন দিশা দেখাতে যাচ্ছি আজকে। আর আমার সাথে আছে এই যে আমার গিন্নি। হ্যালো। আর শুধু গিন্নি না, আরো আছে বলতে আমার বাবা আসছে, আমার জেঠু আসছে। তারা আমাদের টিকিট কাটছে টিকিট কাউন্টারে। আর আমার শরীরটা ভীষণ খারাপ। আর ম্যাডাম তো সেই রাত থেকে সে শরীর খারাপ খুব। সকালবেলায় উঠে 5টার সময় ঘুম থেকে উঠে স্টার্ট করেছি, যার কারণে আরো কষ্ট হচ্ছে। কথাই বলতে পারছি না, মানে নাক বন্ধ হয়ে গেছে সর্দিতে। ঠান্ডা তো সেই ঠান্ডা পড়েছে সকাল থেকে না, প্রচন্ড ঠান্ডা। গত 2-3 দিনে সে ভীষণ ঠান্ডা। ডিসেম্বর মাস পড়ার পর থেকে এরকম ঠান্ডাটা আর কি পড়েছে। তো কুয়াশা এখনো এদিক সেদিক তাকালে প্রচন্ড কুয়াশা বোঝা যাচ্ছে। তো ওদের ট্রেন এখনো আসেনি, আমাদের ট্রেন হচ্ছে 7টা 15-তে। চলো আগে আমরা শান্তিপুর যাই, শান্তিপুর গিয়ে বাদবাকি কথা হবে। আর তোমরা সবকিছু জানতে পারবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমরা যে কাজের জন্য যাচ্ছি এর জন্য আমাকে চুল দাড়ি সব কাটতে হয়েছে। এবার দাড়ি টাড়ি কেটে যে আমার মুখের যে অবস্থা, এই জন্য আমি দেখাতে চাচ্ছি না। কিন্তু এবার একটু না দেখালে হবে না, যেহেতু চা খেতে হবে। পরে দেখাবে। একটু চা খেয়ে নে। আর এই ঠান্ডায় যে চা খাবো না সেটা হতেই পারে না। আর প্রচন্ড ঠান্ডা আমার নাক দিয়ে সেই আলটিমেট সেই জল পড়েই যাচ্ছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ জেঠু, আর এই যে ওই বাবা। তোমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। এই নাক দিয়ে ফোঁটা বেরোচ্ছে। আমাদের গোপালনগর থেকে শান্তিপুরে যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা। বাবা বলছে যে যখন অশান্তি গন্ডগোল হবে 10 টাকা ভাড়া দিয়ে শান্তিপুর চলে যাবে। রিটার্ন 80 টাকা। এই দেখো টিকিট। 4 জন তো, 4 জন রিটার্ন 80 টাকা। এই যে 10 টাকা করে টিকিট, রিটার্ন কাটা হয়েছে 80 টাকা 4 জনের। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম শান্তিপুরে। আর এটা হলো একটা গুরুদেবের বাড়ি। তো আমরা কি করতে এসেছি সেটা তোমরা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। তো নাও বলো, কেমন লাগলো তোমার এসে? ভালোই লাগলো, প্রথমবার আসলাম শান্তিপুর। আর এই যে এই গুরুদেবের আশ্রমে এসেছি সেখানেও প্রথমবার। তো ভিতরে যাই আমরা, আর কেন এসেছি কি করতে এসেছি সবটাই তোমাদেরকে একটু একটু করে জানাবো। আর আমার দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন, যে শান্তিপুরের কোন খাবারটা বিখ্যাত? কমেন্টে কমেন্টে জানাবো। জানাবো। চলো আস্তে আস্তে আমরা আমাদের কাজ শুরু করি। তোমরা একটু একটু করে সবাই হয়তো বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো খুশির না দিন, তা আনন্দের খুব দিন তাড়াতাড়ি একটা। বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা আমাদের ড্রেস আপ দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আমরা শান্তিপুরে কি কারণে এসেছি। তো আর লুকোচুরি করবো না, এবার তোমাদেরকে বলেই দেবো যে আমরা কি কারণে এসেছি। তো বলো। তো আমরা শান্তিপুর মেনলি এসেছি দীক্ষা নেওয়ার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম দীক্ষা নেব। আমরা ভেবেছিলাম বিয়ের আগে নেব, কিন্তু শ্বশুর মশাই আমার মানে বাবা বললো যে না, বিয়ের পরে দীক্ষা দেবো। তো এই 1 বছর হতে চললো। তো এখন আমরা এসি দীক্ষা নেওয়ার জন্য। আর আমি পরেছি শাড়ি। তো আমার শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, যার কারণে আমি সোয়েটার পরেছি, ভীষণ ঠান্ডা লাগছে। আর তোর দাদা ভাই দেখো ওখানে কি মনে হচ্ছে সেই বিয়ের দিনের কথা মনে পড়ছে। আসলে আর দাড়ি টাড়ি সে কাটার পর না, থেকে এখন ভাল অন্যরকম, লাগছে একটু ভাল দেখতে। লাগছে না আমার। আজকে ভাল লাগছে দেখতে, কিউট বর। তো আমাদের দুজনের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা রয়েছি একটা জেঠুর শ্বশুর বাড়িতে। এরপর এখান থেকে যাব যেখানে আমরা দীক্ষা নেবো, সেই আশ্রমে। তো একটু পর আমরা বের হব। আমাদের দীক্ষা নেওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবাকে দেখাও, বাবা কিছু বলতে চাই তোমাদের। আমার জীবনে যে কচু খাইছি আজকে জীবনে ভুলবো না। কথা বন্ধ হয়ে গেছে এক কচুতে।
আসলে ব্যাপারটা কি হয়েছে তারা একটু বলে যাই। আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা এখানে এসেছি ওই যে গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নিলাম, তারপরে এখান থেকে আমরা প্রসাদ পেয়েছি, ভালো কথা প্রসাদ পেয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করছি, ততক্ষণ অব্দি ঠিক ছিল। আর বাবা, আমি কচু খাই না, এবার ওখানে না কচুর একটা রসা টাইপের করা হয়েছে যেটা আমি খাই না। এবার বাবা সেটা নিয়েছে, এই আমার অবস্থা পুরো খারাপ, এমন ভাবে গলা ধরেছে। শুধু বাবার না, যারা যারা খেয়েছে প্রত্যেকটা মানুষের সেই একই অবস্থা। বাবার তো সেই মানে বমি চলে আসে, সে কি কাহিনী খানিকক্ষণের জন্য। তারপরে আমি হজমোলা এনেছিলাম, মুখে দিলাম, তারপরে এখন ঠিক হয়েছে। এইটুকুই বলছিলাম।